চায়ের দোকানে গিয়ে যুবকটার বিরোধিতা বাজে বাজে কথা বলছেন, ছেলেটা বদমাইশ, অমুক তমুক, শয়তান, অমুক তমুক বলছেন। কিন্তু বাবাজি এটা আপনি ভুল। জিবরাইল টোটাল বাইতুল মুকাদ্দাসটা আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিয়ে আল্লাহর রাসূল তিনি দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাচ্ছেন না। যেমন আজকে দিনে ফেরেশতারা আমাদের সাথে আছে, আমরা দেখতে পাই না, ঠিক তদ্রুপ বিশ্ব নবী রাসূলুল্লাহর সামনে বাইতুল মুকাদ্দাসকে যখন আনা হয়েছিল কেউ দেখতে পাই না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের কটা দরজা আছে, কটা জানালা আছে, গুনে 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 আল্লাহ রাসূল কাবেদের সওয়ালের জবাব দিয়েছিলেন। যেই দিয়েছে সব সুরসুর করে পালিয়ে গেছে, সব সুরসুর করে পালিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এ আমার সাহাবারা, আল্লাহ হুকুম দিয়েছে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে হবে, চলো তোমরা এবারে আস্তে আস্তে ফেলে যাও, তোমরা আস্তে আস্তে সারা শহরব্যাপী তোমরা গিয়ে দ্বীনের দাওয়াত দিতে শুরু করো। বিশ্ব নবী মুস্তাফা জানে রহমতকে একেবারে মারার যখন প্ল্যান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছে, হাবিবকে বলো যেন মদিনায় চলে যায়। আল্লাহ রাসূল নিজের জন্মভিটা ছাড়তে হচ্ছে কোথায়? মদিনায় যাচ্ছে। এই শুনছেন, রাসূলুল্লাহ যাচ্ছেন মদিনায়। কিন্তু আমার ভাইরা অনেক কথা, কিন্তু একটা ছোট্ট পয়েন্ট, যারা বলছে কবর জিয়ারত করা বেদাত, যারা বলছে রাসূল কবর জিয়ারত করেননি, আমি তাদেরকে বলছি আল্লাহ রাসূল কবর জিয়ারত করেছিলেন। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কবর জিয়ারত করেছিলেন, বিশাল বড় একটা ঘটনা আছে সাহাবাদেরকে নিয়ে। কিন্তু বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন, আল্লাহ রাসূল ঘরের মধ্যে প্রবেশ করতেন মসজিদে নববীতে, এশার নামাজ কমপ্লিট করে আল্লাহ রাসূল ঘরে গিয়ে কোরআন নিয়ে পড়াশোনা করতেন। জোরে বলেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআন যখন তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূলের দেখা দেখি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর পাশে বসে তিনিও কোরআন তেলাওয়াত শুরু করতেন। জোরে বলেন। কিন্তু এমন একটা টাইমে দেখতে পাওয়া যায় যে বিশ্বনবী রাসূলুল্লাহ একটু কিছুক্ষণ শুয়ে পড়লেন না, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার আব্বাজান যখন শুয়ে পড়তেন আমি একটু সাইডে গিয়ে শুয়ে পড়তাম, কিন্তু আমার ঘুমটা যখন চোখটা খুলতো আমি দেখতাম আমার রাসূল আমার ঘরে আর নাই। আমি অধৈর্য হয়ে যেতাম, কারণ কাফেরগুলো তো আমার বাপকে মারার জন্য লালায়িত হয়ে আছে। কিন্তু আমি যখন বাইরে খুঁজতে 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 দেখতাম জান্নাতুল বাকিতে গিয়ে রাসূল হাত তুলে কবরবাসীদের জন্য জিয়ারত করতেন। জোরে বলেন, এই জোরে বলবেন না। তা আমার ভাইরা আজকে বিশ্বাস করুন, নিজেদেরকে পরিবর্তন হতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলছো বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। এই যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বুঝতে পেরেছেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এবং কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আল্লাহ তাকে কটা জান্নাত দেবে? দুটো। কটা জান্নাত দেবে? দুটো। আল্লাহর ভয় থাকতে হবে। আর বিশ্বাস করুন, বিশ্বনবী মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে, কে আছো, কার কি সমস্যা আছে? রাসূলুল্লাহ কিছু সমস্যার কথা বললেন। আল্লাহ রাসূল বলছে কারোর অর্থনৈতিক সমস্যা আছে, কারো শারীরিক সমস্যা আছে, কারোর পারিবারিক সমস্যা আছে, এই আছে না নাই? ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে না নাই? আমি শুধু তিনটে বললাম, পারিবারিক, অর্থনৈতিক আর শারীরিক, তিনটে বললাম। আরো ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আমাদের ভিতরে ভিতরে আছে। এই সমস্যা যদি সমাধান করতে চান, ১৫০০ বছর আগে রাসূল বলেছে তিনটে জিনিস, কোরআনের আয়াত দিয়ে রাসূলুল্লাহ দলিল দিয়ে বলেছে, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে থাকবো না, পর্দা নেব, আমার আনেওয়ালা উম্মত উম্মতিকে তোমরা জানিয়ে দিও, এক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তারা যেন আল্লাহকে ভয় করে। দুই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করে। তিন, আকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে, নামাজের পাটিতে দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া চায়। এই তিনটি আমল যদি আমার উম্মত করতে পারে, তাদের অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় সম্ভব করে দেবে।
আপনার চাষে বরকত হচ্ছে না, আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আপনি দোকান করবেন, আপনার অর্থ সম্পদ সংকটে আছে, আপনার পারিবারিক অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, আপনার সন্তান হচ্ছে না, আপনার বাড়ি জিনে উৎপাত করছে, বিশ্বাস করুন আমার ভাই, আমি আপনার পীরের আওলাদ হয়ে এই তিনটে আমল রাসূলুল্লাহ থেকে বলে গেলাম, যদি আপনারা 3টে মাস করতে পারেন, যদি আপনাদের পরিবর্তন না আসে, অবশ্যই ফোন করে আপনি আমাকে বলবেন। এক কি বললাম, আল্লাহকে ভয় করতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পরচর্চা পরনিন্দা করবে না। কারণ আপনি একজন মুসল্লি বাবাজি, আমি আপনাকে সম্মান করি, ভালোবাসি। আপনি নামাজ পড়ছেন, একটা যুবক নামাজ পড়ছে না, আপনি নামাজটা পড়ে আপনি চায়ের দোকানে গিয়ে যুবকটার বিরোধিতা বাজে বাজে কথা বলছেন, ছেলেটা বদমাইশ, অমুক তমুক, শয়তান, অমুক তমুক বলছেন, কিন্তু বাবা যেটা আপনি ভুল করছেন। ও নামাজ পড়ছে না, ও দোষ করছে, ঠিক আছে, কিন্তু আপনি নামাজ পড়ে এসে ওর বিরোধিতা করছেন, এভাবে কিন্তু ইসলাম আমাদেরকে শেখায়নি। ইসলাম বলেছে তুমি কারোর পিছনে বলবে না, আস্তে আস্তে তার কাছে যাবে, তার কাঁধে হাত দেবে, দিয়ে কানটা ঠোঁটটা তার কানের কাছে নিয়ে যাবে, বাবা তোমার কিন্তু এখন নামাজের বয়স, তুমি নামাজ পড়ো বাবা, তুমি ভুল করছো, এটা যদি আপনি বলেন আপনি বেঁচে গেলেন। আর আপনি যদি দূর থেকে তাকে বাজে বাজে কটু কথা বলেন, তাহলে আপনি যে নামাজ পড়েছেন যে সওয়াবটা আপনি পেয়েছেন, ওই সওয়াবটা ওর বিরোধিতা করার জন্য ও পেয়ে যাবে। আর ও যেটা নামাজ পড়ে না, আপনি নামাজ পড়ে এসেও ওর সওয়াবটা, ওর এই গুনার ভারটা আপনার হয়ে যাবে। এই বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। অবশ্যই অবশ্যই আপনার প্রতিবাদ করতে হবে। গ্রামের যুবকগুলো ওটাই বসে তাস খেলে, পিট্টু খেলে, তারা বসে বসে বাজে বাজে গেম খেলে, গালাত গালাত পিকচার দেখে, ভিডিও দেখে, অবশ্যই তাদেরকে বলতে হবে। কিন্তু বলার একটা সিস্টেম কিন্তু শরীয়ত তৈরি করে দিয়েছে। কি সিস্টেম দিয়েছেন? তাদের কাছে যেতে হবে, তাদেরকে যে আপনি আক্রোশ ভাবে, তাদের ভিতরে আপনি ক্রোধ ভাবে, রাগান্বিত ভাবে বলছেন তা নয়, হেসে খেলে তাদের 4-5 জনকে এক জায়গায় ডেকে তাদের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বোঝাবেন, আল্লাহ বলছে, আমি রাসূল, আমি আল্লাহ বলছি, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন। আমাদের যে সমস্যা, এই সমস্যা সমাধান হবে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন এই কথাটা শুনলেন যে এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে নামাজের পার্টি। এই বাবু 12টা 15 হয়ে গেছে, কমিটি ভাইরা কোথায় আছে? এবার নিয়ে চলে এসো। বুঝতে পারছেন আমাকে এখান থেকে যেতে হবে। 12টা 15 হয়ে গেছে, আমি তো দরুদ শরীফ পড়াই নাই। হ্যাঁ, দরুদ শরীফে কি মজা আছে জানেন? আল্লাহর রাসূলের সাহাবা হযরত হুযায়ফা, এই দেখেন ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূলের সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর দরবারে বসে আছেন। এই শুনছেন তো আপনারা? আল্লাহর রাসূল তাদের সাথে কোরআন হাদিসের কথা বলছেন। এই শুনছেন তো? কাদের সঙ্গে? সাহাবাদের সঙ্গে। সেই মজলিসে বসে আছেন কি? হযরত হুযায়ফা। কে বসে আছে? হযরত হুযায়ফা বসে আছে। তো হুযায়ফা হঠাৎ করে দেখছেন আল্লাহর রাসূল উঠে গেলেন, উঠে ঘরের ভিতরে অর্থাৎ হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করলেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আসছে না। হুযায়ফা বলছেন, আমরা কি কোনো বিয়াদবি করে ফেললাম নাকি যে আল্লাহর রাসূল আর আসছেন না? কিছুক্ষণ পরে হযরত হুযায়ফা বলছেন, আল্লাহর রাসূল ঘরের দরজা খুলেই বলছে, সবাই আমাকে মোবারকবাদ জানাও, স্বাগতম জানাও, ওয়েলকাম জানাও। জোরে বলুন না, এই জোরে বলবেন না। হঠাৎ করে বলছেন, হঠাৎ। তো হযরত হুযায়ফা বলছেন, আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে বলেন, বিয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, আপনি আমাদের সঙ্গে কোরআন হাদিসের আলোচনা করতে করতে হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করলেন, আবার এসে আপনি আমাকে বলছেন, আমাদের সকলকে বলছেন ওয়েলকাম জানাও, স্বাগতম জানাও, কি ব্যাপার? আল্লাহর রাসূল তখন মুচকে মুচকে হাসছে আর বলছে, তোমরা কি জানো এইমাত্র জিবরাইল এসেছে 22 পারার মধ্যে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এমনই একটা দিন, এমনই একটা রাত, আমি রাসূলুল্লাহর উপর স্বয়ং আল্লাহ দরুদ পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন। আচ্ছা আপনি বলেন তো, আমরা তো টুটা ফাটালো, আমরা যা অবস্থা, আমাদের যা অবস্থা, না ঘর কা না ঘাট কা,
আপনি চিন্তা করেন, যেখানে আল্লাহ বলছে ইন্নার উপরে নিশ্চয়ই জোর দিয়েছে, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতারা রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে। যেখানে আল্লাহর রাসূল যদি আমার নবীর উপরে, আল্লাহর ফেরেশতা আল্লাহ যদি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, তা আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমাদের দরুদ কি কাজে আসবে? তারপরেও রাসূল বলছেন যে কাল কিয়ামতের মাঠে আমার পাশে যদি কেউ দাঁড়াতে চায়, আওয়ালান নাসিয়াবি ইয়াউমাল কিয়ামাতি আকসারিকুম আলাইকা সালাতান, অর্থাৎ যে বেশি দরুদ পড়বে আমি রাসূলুল্লাহর পাশে সে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা